খোকনটে গীতা পাঠ শেষ হয়ে গেছে ব্রিগেডের বুকে। এবার এটা নিয়ে বিভিন্ন মানুষ ভুল ধরছে। অবশ্যই ভুল থাকতেই পারে, কোনো একটা বড় কাজ করতে গেলে, বৃহৎ আকারের কার্যক্রম করতে গেলে ভুল হয়, তাদের হয় না, সবারই হয়। আমাদের হয়তো ভুল হয়েছে কোথাও। এখন সেই ভুলটা না ধরিয়ে এখন কি করছে, এখন যে ভুল ধরাতে যাচ্ছে সে নিজেই ভুল করে বসছে। মানে ওখানে গিয়ে করছে, মানে বিদ্যা দেখাচ্ছিল, এবার মন্ত্রের বিদ্যা দেখাচ্ছিল। এবার সেটা কি হয়েছে এই দাদাটা ভালো করে জবাব দিয়েছে। পুরো ভিডিওটি দেখো, বুঝতে পারবে। আমার তো খুব আনন্দ পেয়েছে এবং খুব উচিত শিক্ষা দিয়েছে দাদাটা। অসংখ্য ধন্যবাদ এই সনাতনী যোদ্ধাকে। পুরো ভিডিওটা দেখো। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अद्भुत्थाम अधर्मस्य अद्भुत्थाम अधर्मस्य अद्भुत्थाम अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूना विनाशाय चतुष्कृता धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। আরও এই ময়দানের বুকে ঠিক কদিন আগে গীতা পাঠের নামে এই সব ভণ্ডামি হয়েছে। আমার সত্যি ভাবলেও কেমন একটা লাগছে, কারণ আমি নিজে একজন হিন্দু, নিজে একজন সনাতনী। দিদি, বিরোধিতা করতে গেলে একটু পড়াশোনা করে বিরোধিতা করতে হয়। গীতা পাঠের সব থেকে বেশি মানুষ জানে এমন শ্লোকের মধ্যে এই শ্লোকটা হচ্ছে অন্যতম, যেখানে ছোট ছোট বাচ্চারাও গীতার এই শ্লোকটা বলতে পারে। সেখানে দিদি তুমি ভুল করছো বলতে গিয়ে এটা তোমার কাছে আশা করা যায় না। তুমি রিপোর্টার হতে পারো, কিন্তু তুমি ব্রিগেডের 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠকে ভণ্ডামির সাথে তুলনা করছো। তুমি যেহেতু এখানে গেছো, তুমি তো তার আগে 5 লক্ষে যেদিন গীতা পাঠ হচ্ছিল সেখানে তো তুমি যাওনি। কেন যাওনি দিদি? পরবর্তী সময়ে নিন্দা করার জন্য, কি কোনো পার্টি হয়ে দালালি করার জন্য? এই জন্যই বলছি যে রিপোর্টাররাও কিন্তু কোনো না কোনো পার্টির দালালি করে। যখনই লক্ষ্য করবেন বিজেপির হয়ে যখনই কেউ দালালি করবে তাকে গদি মিডিয়া বলে দেওয়া হবে, কিন্তু টিএমসি বা কংগ্রেস ইত্যাদি এগুলো পার্টি নিয়ে যারা কথা বলবে তাদেরকে বলা হবে সত্যিকারের রিপোর্টার। গদি মিডিয়া মানে হচ্ছে কি, বিজেপি নিয়ে যে কথা বলে, এটাকে তো মাথায় রাখতে হবে। আচ্ছা, তুমি যেগুলো ভুল বললে সেটা একটু ধরিয়ে দিই। ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম, অদ্ভুত না, অভ্যুত্থানম। ভালো করে শিখো, শিখে তারপরে বলো। অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আচ্ছা, তুমি চিন্তা করো, একটা শ্লোক বলতে গিয়ে এত ভুলভাল বলতে গেলে কি হয়? হ্যাঁ, অভ্যুত্থানের জায়গায় অদ্ভুত্থানম এইসব বলছো। আর তুমি যে বললে যে ভণ্ডামি, সত্যি কথা বলি, হিন্দু হয়ে যখন হিন্দুর বিরোধিতা কেউ করে না, মানে এইগুলো কথা সোশ্যাল মিডিয়াতে বলতে ভালো লাগে না। মন থেকে বুঝে নাও যে তাকে কি বলে। এবং আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন, হিন্দু হয়ে হিন্দুর বিরোধিতা করাটাকে কি বলা হয় আপনারা একটু কমেন্টের মধ্যে অবশ্যই লিখবেন। তোমার টিআরপি দরকার, তোমার চ্যানেলে ভিউ দরকার, সেই জন্য হিন্দু হয়ে হিন্দুর বিরোধিতা করতে লজ্জা লাগছে না? একটু প্রশ্ন করবে, রাত্রে যখন ঘুমাবে একটু প্রশ্ন করবে যে কত তুমি ভণ্ড, যে এত বড় বড় সাধু সন্ত মহাত্মাকেও তোমরা ভণ্ডের সাথে তুলনা করে দিলে। ওদের পদধূলিও তোমার বাড়িতে কোনোদিনও করবে না। তুমি ওই নামে হিন্দু হয়ে থাকো, এইটুকুটাই আমি তোমাকে বলবো। আর তুমি যেগুলো ভণ্ডামি দেখতে পেয়েছো, তোমাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ, কারণ তুমি তো দেখতে নিজে পাওনি, তোমাকে কেউ না কেউ বলেছে দালালি করার জন্য। যদি নিজে থাকতে সেখানে তবে বলতে পারতে। বন্ধুরা, এইবার ভিডিওটি দেখার পর সবাই বুঝতে পেরেছো। এবার আপনার আমার সবারই পালা এই ভিডিওটাকে শেয়ার করে মানুষের ছড়িয়ে দিতে হবে, যে যারা আমাদের লক্ষ্য কণ্ঠের বিরোধিতা করেছিল তাদের গালে কীভাবে সপাটে চোটটা আমরা মেরেছি। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।